সরকারি শামসুর রহমান কলেজে সমাজবিজ্ঞান বিভাগে অনার্স প্রথম বর্ষে প্রিয় শিক্ষার্থী, বৈশ্বিক এই মহামারীর সময়ে আশা করি তোমরা ভালো আছো। তো আমি আজকে তোমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় সমাজবিজ্ঞান বিষয়ে অনার্স প্রথম বর্ষে একটি গুরুত্বপূর্ণ কোর্স সোশ্যাল হিস্ট্রি অ্যান্ড অল সিভিলাইজেশন এই বিষয়ে কিছু বেসিক ধারণা তোমাদের সামনে তুলে ধরব। আশা করি তোমরা এই অনলাইন ক্লাসের সাথে সম্পৃক্ত হবে। তো যাই হোক, আজকে আমরা এই অনলাইন ক্লাস শুরু করি। তো যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে হিস্ট্রি অ্যান্ড ওয়ার্ল্ড সিভিলাইজেশন অর্থাৎ সোশ্যাল হিস্ট্রি অ্যান্ড ওয়ার্ল্ড সিভিলাইজেশন, সামাজিক ইতিহাস ও বিশ্ব সভ্যতা তোমাদের একটা গুরুত্বপূর্ণ কোর্স। এখানে আজকে সামাজিক ইতিহাস কি, ডেফিনেশন অফ সোশ্যাল হিস্ট্রি, এই বিষয় সম্পর্কে তোমাদের একটা পরিষ্কার ধারণা। অর্থাৎ সামাজিক ইতিহাস বলতে আমরা কি বুঝি, সামাজিক ইতিহাসটা কি, এটা আমরা আজকের ক্লাসে জানব। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমেই আমি বোর্ডে যে বিষয়টা উল্লেখ করেছি সেটা হচ্ছে যে ডেফিনেশন অফ সোশ্যাল হিস্ট্রি অর্থাৎ সামাজিক ইতিহাসের সংজ্ঞা। এখানে সোশ্যাল হিস্ট্রি ইজ দ্য হিস্ট্রি অফ সোসাইটি। যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে যে সামাজিক ইতিহাস হচ্ছে সমাজের ইতিহাস। আমরা পূর্বেই জানি যে ইতিহাস হচ্ছে অতীত ঘটনাবলীর ব্যাখ্যা বিশ্লেষণ। তাহলে সামাজিক ইতিহাসটা কি? সামাজিক ইতিহাস হচ্ছে সমাজের ইতিহাস, অর্থাৎ অতীত সমাজ ব্যবস্থা ঘটে যাওয়া যে ঘটনাগুলো সেগুলো হচ্ছে সামাজিক ইতিহাসের মূল বিষয়। অতীত সমাজ ব্যবস্থার বিভিন্ন ঘটনা, প্রপঞ্চ ইত্যাদি বিষয়ে সুশৃঙ্খল এবং বিজ্ঞান ভিত্তিক আলোচনাই হচ্ছে সামাজিক ইতিহাসের মূল বিষয়। সমাজ একটা গতিশীল প্রত্যয়। আমরা সকলেই সমাজে বসবাস করি। সমাজস্থ মানুষের জীবন প্রবাহমান স্রোতের মতো। তো সেই স্রোতের ধারায় সমাজ ব্যবস্থার বিভিন্ন বিষয়গুলো অর্থাৎ অতীত সমাজের বিভিন্ন দিকগুলো, সে বিষয়গুলো সামাজিক ইতিহাসের প্রধান উপযোগ্য বিষয়। অতীত সমাজ ব্যবস্থা কেমন ছিল এটা আমাদের জানা হবে। তো সেজন্য আমাদেরকে সামাজিক ইতিহাস জানতে হবে। আমি একটু বলে রাখি যে আমরা জানি ইতিহাস হচ্ছে যে অতীত সময়ে যারা শাসক ছিলেন, অভিজাত শ্রেণী, তাদের জীবনযাপন
তাদের রাজনৈতিক যে কাহিনী সেগুলোকেই সাধারণত ইতিহাসের হিসাবে গণ্য করা হয়। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে সামাজিক ইতিহাস বিষয়টা কি? সামাজিক ইতিহাস হচ্ছে ইতিহাসের একটা নতুন ধারা। অর্থাৎ আমরা ইতিহাস বলতে যে বিষয়গুলো বুঝি সেখান থেকে সামাজিক ইতিহাসের পরিধি একটু ব্যাপক। অর্থাৎ ইতিহাসের যে বিষয়গুলো উপেক্ষিত ছিল সেটা সামাজিক ইতিহাসে অন্তর্ভুক্ত হয়েছে। অতীত সমাজ ব্যবস্থার বিভিন্ন বিষয়গুলো, বিভিন্ন দিকগুলো সামাজিক ইতিহাসে স্থান পেয়েছে। তো যাই হোক, যে বিষয়টা যে সামাজিক ইতিহাস হচ্ছে কোনো জাতি বা সম্প্রদায়ের সামাজিক জীবনযাত্রাকে জানবার এবং অনুধাবনের প্রচেষ্টা। এখানে আমরা যে বিষয়টা দেখি যে সামাজিক ইতিহাস হচ্ছে সমাজের কোনো জাতি বা সম্প্রদায়ের সামাজিক জীবন এবং জীবনযাত্রাকে জানবার বুঝবার একটা প্রচেষ্টা। অতীত সমাজে বিভিন্ন জাতি বা সম্প্রদায় ছিল, তাদের জীবনাচরণ, তাদের আর্থ সামাজিক ব্যবস্থা, তাদের রীতিনীতি, তাদের প্রথা, তাদের সংস্কৃতি কীরকম ছিল সেই বিষয়গুলো জানার বা অনুধাবনের প্রচেষ্টা, সেটি হচ্ছে সামাজিক ইতিহাস। অন্যভাবে বলা যায় যে সামাজিক ইতিহাস হচ্ছে কোনো জাতি বা সম্প্রদায়ের জীবনযাত্রার অতীত বর্ণনা যা সামাজিক অনুষ্ঠান প্রতিষ্ঠানের মাধ্যমে গড়ে উঠেছিল। তাহলে এখানে বিষয়টা কি? এখানে যে বিষয়টা আছে যে কোনো জাতি বা সম্প্রদায়ের অতীত জীবনযাত্রার বর্ণনা, সেখানে তাদের জীবনযাত্রাটা বিভিন্ন প্রতিষ্ঠান, অনুষ্ঠান প্রতিষ্ঠানের মধ্য দিয়ে গড়ে উঠেছিল, সেই বিষয়টা হচ্ছে সামাজিক ইতিহাস। এরপরে প্রখ্যাত সমাজবিজ্ঞানী জি বিকো তার নিউ সায়েন্স গ্রন্থে সামাজিক ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ধারণা দিয়েছে। সেটা কি? বিকো তার নিউ সায়েন্স গ্রন্থে উল্লেখ করেন সামাজিক ইতিহাস হচ্ছে সমাজের বিভিন্ন ঘটনা, যেমন আচার প্রথা, জীবনযাপন প্রণালী, অনুষ্ঠান প্রতিষ্ঠান, সামাজিক আইন, অর্থনৈতিক ব্যবস্থা, ধর্ম, ভাষা, শিল্পকলা ইত্যাদি সবই সামাজিক ইতিহাসের আলোচ্য বিষয়। অর্থাৎ বিকো একটা অতীত সমাজের বিভিন্ন দিকগুলো, সমাজস্থ যে বিষয়গুলো আছে, প্রথা প্রতিষ্ঠান, আচার অনুষ্ঠান, ধর্ম, সাহিত্য, বিশ্বাস, প্রত্যেকটা বিষয়ই তিনি সামাজিক ইতিহাসের মূল আলোচনার বিষয় হিসাবে তুলে ধরেছে। এরপরে জিএম ট্রেভেলিয়ন তার ইংলিশ সোশ্যাল হিস্টরি গ্রন্থে সামাজিক ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছেন। সেটা কি? সোশ্যাল হিস্টরি ইজ দ্য হিস্টরি অফ পিপল উইথ দ্য পলিটিক্স লেফট আউট। তাইলে জিএম ট্রেভেলিয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা সামাজিক ইতিহাসে, যে কোনো সমাজের কোনো জনগোষ্ঠীর সামাজিক ইতিহাস হচ্ছে কোনো জনগোষ্ঠীর রাজনীতি বিবর্জিত ইতিহাস। তাহলে এই সংজ্ঞা দ্বারা আমরা কি বুঝতে পারি? যে ইতিহাসের বলতে আমরা যা বুঝি যে অভিজাত শ্রেণীর তাদের জীবনযাপন প্রণালী বর্ণনা, সেটা কিন্তু সমাজের অতীত সমাজ ব্যবস্থার রাজনৈতিক দিক
ব্যতি রেখে বাকি যে বিষয়গুলো আছে, সমাজস্থ যে বিষয়গুলো আছে, এই সব বিষয়গুলো আছে সামাজিক ইতিহাসের অন্তর্ভুক্ত বিষয়। তাইলে আমরা সমাজের রাজনৈতিক দিকটা যদি বাইরে রাখি, রাজনৈতিক বিষয়ের বাইরে যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে সামাজিক ইতিহাসের মূল বিষয়। অর্থাৎ সামাজিক ইতিহাস হচ্ছে কোনো জনগোষ্ঠীর রাজনৈতিক বিবর্জিত ইতিহাস। তাহলে এই সংজ্ঞা দ্বারা আমরা কি বুঝতে পারি যে সামাজিক ইতিহাস হচ্ছে কোনো জনগোষ্ঠী আপময় জনসাধারণের আর্থসামাজিক জীবন ব্যবস্থা, তাদের সামাজিক জীবন, ধর্মীয় জীবন, অর্থনৈতিক জীবন, তাদের ভাষা, শিল্প, সাহিত্য, এগুলো হচ্ছে সামাজিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এরপরে একটা গুরুত্বপূর্ণ সামাজিক ইতিহাস সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ধারণা আছে, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এর ভাষ্য অনুযায়ী সোশ্যাল হিস্টোরি অফ দ্য পাস্ট এক্সপেরিয়েন্স অফ সোসাইটি। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় বলা আছে যে সামাজিক ইতিহাস হচ্ছে অতীত সমাজের অভিজ্ঞতা। তাহলে অতীত সমাজ ব্যবস্থার যে বিভিন্ন বিষয়গুলো আছে, যে অভিজ্ঞতাগুলো আছে, অতীত সমাজ ব্যবস্থার যে বিষয়গুলো ঘটেছে সেই বিষয়গুলো হচ্ছে সামাজিক ইতিহাস। যেমন আমরা যদি একটা উদাহরণ দিয়ে বিষয়টা একটু পরিষ্কার করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে বাংলাদেশের আর্থসামাজিক বা সামাজিক ইতিহাস যদি আমরা বলি তাহলে আমাদের সামনে যে অতীত সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, ঘটনাগুলো চলে আসে। এর মধ্যে আমাদের উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময়, অর্থাৎ পূর্ব পাকিস্তান শাসন আমলে তৎকালীন সময় আমাদের এই পূর্ব পাকিস্তানের আপময় জনগোষ্ঠীর আর্থসামাজিক জীবন ব্যবস্থা কিরকম ছিল সেই বিষয়টা আমাদের সামনে চলে আসে। তো সেটার মধ্য দিয়ে আমরা তৎকালীন সময়ে সামাজিক ব্যবস্থাটা কেমন ছিল এবং এর পূর্বে যদি আমি বলি যে ব্রিটিশ শাসন আমলে আমাদের সমাজ ব্যবস্থাটা কিরকম ছিল, সেখানে সামাজিক জনগোষ্ঠীর তাদের জীবনযাপন, তাদের আচার অনুষ্ঠান, তাদের প্রথা, তাদের বিশ্বাস, তাদের কালচার বা সংস্কৃতি যেটা, এগুলো কেমন ছিল সেগুলো আমাদের সামনে চলে আসে। আর এই ইতিহাসটাই হচ্ছে আমাদের সমাজের অতীত সমাজের সামাজিক ইতিহাস। এরপরে ডিএম স্টর্লি তিনি সামাজিক ইতিহাস সম্পর্কে একটা ধারণা দিয়েছেন। সেটা কি? সোশ্যাল হিস্টরি ইজ দ্য স্টাডি অফ ম্যান ইন হিজ পাস্ট and of man in past society। তাহলে ডিএম স্টর্লি তিনি সামাজিক ইতিহাস সম্পর্কে বলেছেন যে সামাজিক ইতিহাস হচ্ছে অতীত মানুষ সম্পর্কে পাঠ বা অতীত মানুষ সম্পর্কে ধারণা
অতীত মানব সম্পর্কে জ্ঞান এবং অতীত সমাজ সম্পর্কে জ্ঞান। তাহলে এখানে বিষয়টা আমরা যে বিষয়টা বলতে পারি যে সামাজিক ইতিহাস হচ্ছে অতীত সমাজের মানুষের ইতিহাস, অর্থাৎ অতীত সমাজ ব্যবস্থার ইতিহাস। তো এখন এই সংজ্ঞাগুলোর আলোকে আমরা সামাজিক ইতিহাস সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দিতে পারি। সেটা কি যে সামাজিক ইতিহাস, সাধারণত সামাজিক ইতিহাস বলতে আমরা কি বুঝি বা সামাজিক ইতিহাসটা কি? সামাজিক ইতিহাস হচ্ছে কোনো জাতি বা সম্প্রদায়ের অতীত জীবনযাপন প্রণালী, তাদের প্রথা প্রতিষ্ঠান, আচার অনুষ্ঠান, তাদের ধর্ম, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, শিল্প সাহিত্য ইত্যাদির একটা সমন্বিত রূপ, যেগুলো ভবিষ্যৎ সমাজ ব্যবস্থার সামনে একটা পরিপূর্ণ চিত্র। তাহলে আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমরা সামাজিক ইতিহাসের সংজ্ঞা বা সামাজিক ইতিহাস কাকে বলে বা সামাজিক ইতিহাস বলতে আমরা কি বুঝি এই বিষয় সম্পর্কে আমাদের একটা পরিষ্কার ধারণা তৈরি হয়েছে। তো আশা করি তোমরা আজকের আলোচনা থেকে বিষয়টা সম্পর্কে বিষয়টা ভালোভাবে অনুধাবন করতে পেরেছো এবং বুঝতে পেরেছো, এবং এই বিষয়টা তোমরা বাসায় ভালোভাবে দেখবে এবং পাশাপাশি যদি তোমাদের কোনো সমস্যা হয় সেগুলো আমাদের সাথে যোগাযোগ করে সমাধান করবে। তো আশা করি তোমাদের এই অনলাইন ক্লাসটা আজকে অনেক ভালো লেগেছে। দেখা হবে তোমাদের সাথে আগামী ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। তো সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।